নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব খুব সহজ পদ্ধতিতে কাতলা কালিয়া। তো দেখো, সেই জন্য এখানে আমরা প্রথমে কাতলা মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে সমস্ত রকমের গুঁড়ো মশলা আছে। এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প সামান্য জিরে, 2টো এলাচ, একটা দারচিনি 1 টুকরো আর 2টো লবঙ্গ। আর এদিকে নিয়েছি পেঁয়াজ বাটা, 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে ওটাকে বেটে নিয়েছি ভালো করে। আর এখানে অর্ধেক পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আর এখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। আর এখানে 1 টেবিল স্পুন পরিমাণে দই ফেটিয়ে রেখেছি, লবণ, সর্ষের তেল। এদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে আমরা মাছগুলোকে ভেজে নেব। দেখো, কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের স্টিমটা আমরা লো টু মিডিয়ামে রেখে ভেজে দিচ্ছি। দেখো, 2 পিঠে আমরা উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এইভাবে আমরা বাকি মাছগুলোকেও ভেজে দিচ্ছি। দেখো, সমস্ত মাছগুলো আমরা এবার ভেজে তেলে তুলে নিয়েছি। এবার মাছ ভাজার তেলেই আমরা প্রথমে ফোড়নটা দিয়ে দিচ্ছি। প্রথমে জিরেটা ফোড়ন দেব, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দেখো, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা, পরিমাণ মতন আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। দেখো, মশলাটা ভালো মতন করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্টটা। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো।
সামান্য পরিমাণে জল দেব। এবার এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা মাছটাকে দিয়ে দেবো। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ফুটতে দেবো। দেখো মাছটা কি সুন্দরভাবে ফুটে গেছে আর কি সুন্দর একটা কালার এসছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।